আরবিয়ানদের বিখ্যাত ডেজার্ট আইটেম বাসবুসা নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে। খুবই সহজ পদ্ধতিতে কোনো রকম ডিম বা টক দই ছাড়াই আপনি এই রেসিপিটা ঝটপট বাড়িতে একবার তৈরি করে নিতে পারবেন। আর আমি এটা মাত্র ১ কাপ সুজি দিয়ে তৈরি করেছি। এর মধ্যে না আপনাকে লাগবে কোনো রকম কেক টিন। আমি এটা মানে একটা বাড়িতে থাকা স্টিলের প্লেটেই তৈরি করে নিয়েছি। আর দেখুন ভিতরটা হয়েছে একেবারে জুসি আর হয়েছে স্পঞ্জি। আসছে শবে বরাতে এটা আপনি অবশ্যই ট্রাই করে নিতে পারবেন। হালুয়ার জায়গায় জাস্ট একটা বেস্ট অপশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুমা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য বাসবুস্তার রেসিপি। সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, হাফ কাপ পাউডার সুগার আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করবেন। আপনি চাইলে এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 2 চামচ সাদা তেল। আপনি যদি চান এই পর্যায়ে কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘি, বাটার যা ইচ্ছা অ্যাড করে নিতে পারেন, কিন্তু সর্ষের তেলটা স্কিপ করবেন। তো আমি এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করেছি নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ। তাই 1 কাপ দুধ আমি এখানে নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/3 কাপ ইউজ করেছি আর বাকিটা আমি আমার কাছে মনে হচ্ছিলো চামচ দিয়ে হবে না, তাই আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যান্ড উইক্সের সাহায্যে আমি একটু সময় নিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে এখন রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর আমার যে 1/3 কাপ দুধটা লেগেছিলো সেটা কিন্তু আর নিয়েছি, সেটা কিন্তু আর লাগেনি। তো 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার এদিকে ব্যাটারটা কিন্তু সেট হয়ে গেছে, একেবারে সুজিটা ফুলে গেছে। আবারও আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা স্টিলের প্লেট। আপনার কাছে যদি রাইট অ্যাঙ্গেল কেক টিন থাকে তাহলে আপনি সেটাও নিতে পারেন। আর আমি এখানে স্টিলের প্লেটটা নিয়েছি দেখানোর জন্য। আমার কাছে কিন্তু কেক টিন আছে, আমি দেখাচ্ছি না কারণ সবার সুবিধার জন্য আমি এখানে স্টিলের প্লেটটা নিয়েছি, যাতে বাড়িতে সবাই ইজিভাবে এটা তৈরি করে নিতে পারে। তো এখানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে সুজির ব্যাটারটা রেখেছি সেটাকে এখানে আমি ঢেলে নেব। আর তেল ব্রাশ করার ফলে পরে এটা কিন্তু আমাদের উঠাতে খুব সুবিধা হবে, যে বাসবুসাটা রেডি হবে। তো আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপি সম্পর্কে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে ব্যাটারটাকে একটু ট্যাপ করে নিলাম যাতে ভিতরে কোনো ফাঁকা অংশ না থাকে। 5 মিনিট আগে থেকে আমি কড়াইটাকে প্রিহিট করতে রেখে দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর যেই ব্যাটারটা আমি রেডি করেছি সেটা এখন আমি এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। ঢাকনা দিয়েছি, আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। আর 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সুজির ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন আমি এর মধ্যে শেপগুলো যাতে খুব ভালো করে দেওয়া যায় সেজন্য আমি একটা স্প্যাচুলারের সাহায্যে দাগ কেটে নিচ্ছি। আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি চেরি দিয়ে দিছি। আপনি চাইলে কাজু, কিশমিশ, টুটি ফ্রুটি আপনার কাছে যা অ্যাভেলেবেল আছে আপনি কিন্তু সেটা নিয়ে নিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে বেক করে নেব 30 মিনিট। আগে 10 মিনিট, পরে 30 মিনিট করেছি। দেখুন টোটাল আমার 40 মিনিট বেক করা হয়ে গেছে। আর অন্যদিকে এখন আমি চলে গেছি শিরা তৈরি করতে। এখানে হাফ কাপ চিনি নিয়ে নিছি, আর তার হাফ নিয়ে নিছি আমি পানি, 1/3 কাপ পানি নিয়ে নিছি। আর চিনিটা জাস্ট একটু চিনির যে শিরাটা আমরা তৈরি করব সেটা জাস্ট একটু ফুটে উঠলেই হয়ে যাবে। দেখুন ফুটে উঠে আমার চিনিগুলো গলে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে বাসবুসার উপরে দিয়ে দেবো। তো সেটা ঠান্ডা করে নিয়ে আমি বাসবুসের উপরে অল্প করে দিয়ে দিছি। আর এখন একটা ছুরির সাহায্যে আমি সুন্দর করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনি চাইলে বড় ছোট যেভাবে চান কেটে নিতে পারেন। আমি এখানে রাইট অ্যাঙ্গেল করছি, আপনি যদি চান যেমন খুশি তেমনভাবে কেটে নিতে পারেন। তো দেখুন আমার বাসবুসাগুলো একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনি যদি চান শবে বরাতে আপনি এই রেসিপিটা কিন্তু রাখতে পারেন, খুবই সহজে এবং ঝটপট তৈরি হয়ে যাবে। এটাকে এমন না যে আপনাকে বসিয়ে দিয়ে বেক করতে দিয়ে ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকতে হবে, সেরকম কিছু না। আপনি বেক করতে দিয়ে নানা রকম কাজও করে নিতে পারবেন। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।